মধ্যরাত থেকে শুরু হচ্ছে পবিত্র হজের ফ্লাইট। প্রথম দিনে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন 419 জন হজযাত্রী। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পের সবশেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছে সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, ধর্ম উপদেষ্টা তো আজকে এই হজ ফ্লাইট উদ্বোধন করবেন, সেটি কটা নাগাদ করবেন এবং 419 জন হজযাত্রী আজকে যাচ্ছেন মধ্যরাতে। সার্বিকভাবে জানতে চাচ্ছি, অনেক ধরনের অব্যবস্থাপনার কথা আমরা সবসময় শুনি, এইবারের আসলে প্রস্তুতি কেমন সব মিলে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে অন্যতম আসলে হজ, এবং এই ফরজ যে ইবাদতটি এটি পালনের জন্য প্রত্যেক বছর আসলে বিভিন্ন দেশ থেকে সৌদি আরবে সমবেত হন লাখ লাখ মুসল্লি। তারই অংশ হিসেবে বাংলাদেশ থেকেও প্রায় লক্ষাধিক মুসল্লি প্রত্যেক বছর হজের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন। তো এবছর 87,100 জন হজযাত্রী এবছর বাংলাদেশ থেকে হজের জন্য তাদের কোটা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে এই 87,100 জনের যাবার আসলে নিশ্চিত হয়েছে। তবে এর মধ্যে যদি অসুস্থতা জনিত কারণ বা অন্য কোনো কারণে যদি আসলে কেউ বাদ না যায়, তাহলে ধর্ম মন্ত্রণালয় এবং এজেন্সিদের সংগঠন হাত তারা ধারণা করছে যে 87,100 জন এরা যাবেন। এবং আজকে থেকে মূলত হজের ফ্লাইটটি শুরু হচ্ছে। আজকে মধ্যরাত 2:15 প্রথম সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট, সেই ফ্লাইটে হজযাত্রীরা যাবেন। এরপরে রাত 3টার সময় বিমান বাংলাদেশের একটি ফ্লাইট রয়েছে। এই আজকে যে প্রথম দিন হজ ফ্লাইট শুরু হচ্ছে, প্রথম দিন হজ ফ্লাইট 10টি ফ্লাইট থেকে সৌদি আরবে যাবেন। অন্যান্য বছর আসলে যে ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা হয়ে দেখা যায়, বিশেষ করে এই হজ ফ্লাইট শুরুর আগে ভিসার একটি জটিলতা থাকে এবং হজের এজেন্সির তারা দেখা যায় যে বাড়ি ভাড়া করতে আসলে অনেক সময় নেন, বাড়ি ভাড়া করতে সময় লাগে। সেই ধরনের জটিলতা এবছর আমরা আসলে লক্ষ্য করতে পারছি না। হজ ফ্লাইট এখনো শুরু হয়নি, মধ্যরাত থেকে শুরু হবে। এরই মধ্যে 74% হজযাত্রীর ভিসা এরই মধ্যে হয়ে গেছে, এবং যে 87,100 জনের কথা আমি আপনাকে বলছি তাদের প্রত্যেকের বাড়ি ভাড়া সম্পূর্ণ হয়েছে বলে ধর্ম মন্ত্রণালয় এবং সংগঠন হাত থেকে কিন্তু আসলে আমাদেরকে বলা হয়েছে। আপনি যেটি আসলে জানতে চাচ্ছিলেন যে আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভাই ফ্লাইটের যে আনুষ্ঠানিক যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি উদ্বোধন করা হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এখানে এসেছেন। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত যিনি আছেন তিনি আছেন, এবং হজযাত্রীরা এখানে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে অথবা এই আজকে বছরের যে কার্যক্রমটি, সেই কার্যক্রমটি উদ্বোধন করা হবে। সব মিলিয়ে আসলে যেটি বলা যায় যে সময়কার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটি সম্পন্ন হয়েছে। এবং এবছরে ঢাকা থেকে যেসব হজযাত্রী যাচ্ছেন তাদের বাংলাদেশ অংশের ইমিগ্রেশন আশকোনা এবং সৌদি আরব অংশের ইমিগ্রেশন আশকোনা থেকে যোগ দিয়েছিলেন আমাদের সাথে সহকর্মী আদিলুর রহমান, জানাচ্ছিলেন প্রথম দিনের হজ ফ্লাইট সম্পর্কে।